স্ট্রং রুম নিয়ে বিতর্কের মধ্যে আগামীকাল তৃণমূলের কাউন্টিং এজেন্টদের বৈঠক। আগামীকাল বিকেল 4টে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, খবর সূত্র মারফত। একই সঙ্গে এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে শিলিগুড়ি, অন্যদিকে মালদা। শিলিগুড়িতে গণনা কর্মীদের সঙ্গে কর্মশালায় বিজেপি বৈঠকে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। আর অন্যদিকে পাশাপাশি মালদার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু বৈঠকে বসেন। মালদাতেও একই বৈঠক হয়। আগামী 4 মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল, তার ঠিক দুদিন আগে শুক্রবার মালদায় আসলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্রনাথ যাদব। পশ্চিমবঙ্গের অবজারভার সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে ও মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু বৈঠকে বসেন। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু। সকাল 10:26 সিজিও কমপ্লেক্সে আসেন দমকল মন্ত্রী। সঙ্গে ছিলেন তার ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীরা। হাজিরা দিতে আসেন সুজিত বসু, যদিও এর আগে তাকে 3 বার নোটিশ পাঠানো হয়েছিল। প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তখন হাজিরা দেননি দমকল মন্ত্রী। না কিছু চাওয়া সেটা আমার নিজস্ব না ডকুমেন্টস নিয়ে আছে, ওটা কোর্টের অর্ডারটা নিয়ে কোর্টের অর্ডার আজকে যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে বলতে পারবো না। আমি যাচ্ছি, পরে কথা বলবো। স্ক্রুটিনি রিপোর্টে জানা যাচ্ছে দুপুর 1টা পর্যন্ত শুধুমাত্র একটি দলেই ভোট পড়েছে। আর এই নিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো এবার। গান বেরিয়েছে না ওদের দলের নেতাদের নামে, মাঠ চোর, ও বোম বাঁধে, ও সাইকেল চোর, এরা সবাই যে চোর। এত বজ্র আসনের মধ্যেও ভাইপো তার নিজের এলাকায় যে কিছু চুরি করবে না সেটা কি হয়? এটা ওদের জন্মগত ব্যাপার, এটাতে করে বেরোতে পারবে না। আবার নির্বাচন হবে, দেখুন আবার সেখানেও চুরি করে কিনা, এরকম ব্ল্যাক টেপ লাগিয়ে কিংবা ধরুন সিসিটিভি ঘুরিয়ে লাইট অফ করে। মানে এই যে একটা চূড়ান্ত অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে, যে এত কঠিন পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে ভালোভাবে ভোট হলেও এই 23টা কেন্দ্রে ওরা বার করলোই ওরা চোর চোরই থাকবে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন এবং তারপর যে বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে যে ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। এ নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাবো। কমিশনের কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। গতকালকে আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলও দেখিয়েছে যে গুজরাট থেকে আসা নাগরিক কি করে স্ট্রং রুমের সামনে পৌঁছে যায়। এই কৃতদাস কমিশন কি অ্যাকশন নিয়েছে? সবচেয়ে বড় কথা, যে বুথগুলোতে রিপোলের কথা বলছে, আসলে টার্গেট বেঁধে দিয়েছে মালিক, যে ডায়মন্ড হারবারে পোলিং পার্সেন্টেজ কমাতে হবে, কারণ ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির লোকসভা। তাই মালিকের বেঁধে দেওয়া টার্গেট অনুযায়ী সেই সুরে বাঁচতে হবে। কিন্তু একটা জিনিস আপনারা খুব পরিষ্কার করে দেখাবেন, যখন ভোটের রেজাল্ট বেরোবে, যেই পার্টিকুলার বুথে বলা হচ্ছে যে দুপুর 1টা পর্যন্ত নাকি ভোট দেওয়া যাচ্ছিল না অন্য বোতামে, তার পাশের বুথও দেখবেন একই রেজাল্ট রয়েছে। আসলে হারার আগে অজুহাত লাগে, বিজেপি হারার আগে অজুহাত তৈরি করে। আমরা দেখেছিলাম এই দ্বিতীয় দফার ভোটের দিন ফলতা, সোনারপুর, বগরাহাট সহ বিভিন্ন জায়গায় ভোট নিয়ে যে অভিযোগ গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে, তারপরেই গতকালই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি ফলতা সহ বিভিন্ন জায়গায় যান এবং সেখানে এই অভিযোগ খতিয়ে দেখতে স্ক্রুটিনি করেন। তিনি কি বলেছিলেন গতকাল শোনাবো। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমাদের খতিয়ে দেখার জন্য আমরা ভিডিও দেখছি। ফলতাতে আছে কিছু, পশ্চিম মগরাহাটে আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টে রিপোর্ট রেকমেন্ড করেছেন। বাকি জায়গাগুলোতে কোনো রিপোর্টের রেকমেন্ডেশন এখন অবধি নেই। না, নিশ্চিত বলা যায় না, এটা তো ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে রিপোর্ট দেখে, রিটার্নিং অফিসার রিপোর্ট দেখে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। কাল সকালের মধ্যে পৌঁছে যাবে রিপোর্টগুলো সব। যে এখনো পরীক্ষা চলছে, স্ক্রুটিনি চলছে, স্ক্রুটিনি শেষ হলে কাল সকালের মধ্যে রিপোর্ট ইলেকশন কমিশনে পাঠানো হবে। ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, সূত্র মারফত এমনই খবর। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, আমরা গতকালই দেখেছিলাম যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলার পর বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি এই ফলতায় যান এবং স্ক্রুটিনি করেন। সেই স্ক্রুটিনি রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কি বলা হয়েছে তাতে?
দেখো জানি রাখি তোমার ডায়মন্ড হারবার থেকে 4টে বুথ এবং মগরাহাট পশ্চিম থেকে 11টি বুথের যে রিপোলের প্রস্তাব পাঠানো হয়েছে এবং ফলতায় 30টি বুথ নজরে রয়েছে এবং জানি রাখি যে ফলতায় কিন্তু রিপোলের স্ক্রুটিনিতে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কি সেই তথ্য দেখা গেছে যেদিনকে সেকেন্ড ফেজ ইলেকশন ছিল সেখানে একাধিক বুথে ক্যামেরাই অফ ছিল এবং ক্যামেরা অফ থাকার জন্য নেটওয়ার্ক সিস্টেমের অনেকটা নেটওয়ার্ক সিস্টেম ঠিক না থাকার জন্য কিন্তু সেই সমস্ত ছবি একদম কমিশনের যে ওয়েবসাইটে উঠে আসেনি এবং দুপুর 1টা নাগাদ প্রিসাইডিং অফিসার জানান যে টেপ রিমুভড অর্থাৎ সেই সময় পর্যন্ত 58% কিন্তু ভোট পড়ে গিয়েছিল এবং দেখা গেছে যে 58% ভোট পড়ে গিয়েছিল এবং একটি মাত্র দলের দিকেই কিন্তু সেই ভোট পড়েছিল যেহেতু টেপ লাগানো ছিল এই সমস্ত তথ্য কিন্তু উঠে আসছে অন্যদিকে জানিয়ে রাখি যে ইসিআইয়ের কাছে কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে এই মুহূর্তে যা জানা যাচ্ছে ডায়মন্ড হারবারের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিমের 11টি বুথের কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে এবং ফলতার 30টি বুথ নজরে আছে যেক্ষেত্রে 285টি বুথ রয়েছে ফলতায় তার মধ্যে দেখা গেছে বেশ কিছু বুথে কিন্তু 100% ভোট পড়েছে সেদিনকে এবং সবথেকে বড় কথা যে যেহেতু একাধিক অভিযোগ এসেছিল বিজেপির তরফ থেকে করা হয়েছিল যেখানে বলা হয়েছিল একদম ফলতাতে এন্টায়ার ফলতাতেই কিন্তু পুনর্নির্বাচন চেয়েছিল তারা এবং সেক্ষেত্রে 77টি অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছিল ফলতা থেকে এসেছিল ডায়মন্ড হারবার মগরাহাট এবং সোনারপুর বজবজ সব জায়গা থেকে এসেছিল সমস্ত খতিয়ে দেখা হয়েছে কালকে আবার বিশেষ পর্যবেক্ষক গিয়েছিলেন স্ক্রুটিনি শেষ হয়েছে রাত পর্যন্ত শেষ হয়েছে সকালে কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে এবং আজ সন্ধ্যে পর্যন্ত জানা যাবে নির্বাচন কমিশন কোথায় রিপোল করাচ্ছে এবং কত নম্বর বুথে করা হবে সেটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকেই জানা যাবে তবে ধন্যবাদ রুমা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। Thank you.